প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে বিভিন্ন প্রকার দলিলের রেজিস্ট্রি খরচ কত হতে পারে সর্বসাকুল্যে সে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা সাধারণত জমি ক্রয় বিক্রয় করতে গেলে সব জায়গায় দৌড়াদৌড়ি করি যে আমার দলিলে কত টাকা আসতে পারে মূল্য। এটা আসলে নির্ভর করে আপনার কি ধরনের দলিল হবে। সাবকাবলা দলিল হলে একরকম রেট, দান হলে আর এক রকম, হেবা হলে আর এক রকম, বিনিময় হলে আর এক রকম, বন্ধকি দলিল হলে আর এক রকম। এই কারণে এক একটা দলিলের এক একটা ধরন অনুযায়ী রেজিস্ট্রি ফি, অন্যান্য ফি চেঞ্জ হয়। তবে আর একটা বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার জমিটা কি ধরনের জমি। হতে পারে নাল, চালা, পতিত, আবাসিক, বাড়ি, এরকম যদি হয় তাহলে এটার উপরে ডিপেন্ড করে, অনেকটা এদিক সেদিক হতে পারে। সবচেয়ে বড় কথা হলো দলিলে যে মূল্যটা থাকবে সেই মূল্যের উপর সব কিছু হবে। তবে উৎসে করটা দলিলের মূল্যের উপর অনেকটা নির্ভর করে, আবার দলিলের মূল্য ছাড়াও শতাংশের উপর নির্ভর করে। 2025 সালে যে সংশোধনটা করা হয়েছে, এর আগে কাঠাপতি ছিল, কাঠাপতি দিয়ে অনেকটা হেরফের হয়েছে, এখন শতক প্রতি আসছে, শতাংশ প্রতিতে আর একটা চেঞ্জ আসছে। এনিওয়ে, আমি আর একটা বিষয় লক্ষণীয় যে আপনার ওই সম্পত্তিটা যে কিনতে যাচ্ছে সেটা কি সিটি কর্পোরেশনের অধীনে জমি নাকি সিটি কর্পোরেশনের বাইরে। এছাড়াও যদি হয় গুলশান বলেনের মতো জায়গায়, তাহলে কিন্তু আপনার আরও অনেক হেরফের হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। যাই হোক, আমি সাবকবলা দলিলের মূল্য কত হতে পারে, রেজিস্ট্রি মূল্য, স্ট্যাম্প শুল্ক, সেটা নিয়ে ছোট্ট করে একটু বলি। রেজিস্ট্রি ফি আপনি সবসময় মনে রাখবেন, দলিলে যে মূল্য থাকবে সেই মূল্যের উপর হবে রেজিস্ট্রেশন খরচ। দলিলে মৌজা রেট আছে 1,00,000 টাকা। আপনি যদি চান তাহলে 1,00,000 টাকার কমাইতে পারবেন না, এটা সরকারি রেট। দেখা গেল গুলশানের মতো জায়গায় আপনার মৌজা রেট 1,00,000 টাকা রয়েছে, কিন্তু আপনার ওই সম্পত্তিটার মূল্য 1,00,000,000 টাকা। আপনি কোনটা লিখবেন? আপনি যদি 1,00,000 টাকা লিখেন তাও পারবেন। আপনি যদি, যেহেতু আপনাদের ভিতরে ব্যক্তিগত ভাবে লেনদেন হচ্ছে 1,00,000,000 টাকা, 1,00,000,000 টাকাই লিখতে পারবেন। তবে মনে রাখবেন, 1,00,000 টাকা সরকারি রেট, ওইটার নিচে নামাতে পারবেন না। এটা যে কোনো জায়গায় আপনার হতে পারে, সিটি কর্পোরেশন বা বাইরে যে কোনো জায়গায় হতে পারে। এটা আপনারা মৌজা রেট আছে সব জায়গায়, সারা বাংলাদেশের মৌজা অনুযায়ী একটা মৌজা রেট আছে, সেই রেটের কমাইতে পারবেন না। ইচ্ছা করলে বাড়াইতে পারবেন, আপনারা যে আপনাদের ভিতরে যে লেনদেন হচ্ছে সেটা বাড়াইতে পারবেন। তো এইগুলো বলার উদ্দেশ্য হলো, দলিলে যে মূল্য থাকবে 1,00,000,000 হতে পারে, 1,00,000,000 হতে পারে, 10,00,000 হতে পারে, সেই মূল্যের উপর 1% হলো রেজিস্ট্রেশন ফি। এবার যদি আপনার 1,00,000 টাকা হয় তাহলে রেজিস্ট্রেশন ফি 1%-এ যা আসে তাই। 10,00,000 টাকা হলে 1%-এ যা আসে তাই। 1,00,000,000 টাকা হলে 1%-এ যা আসে সেটা হলো রেজিস্ট্রেশন ফি। এটা আলাদা। রেজিস্ট্রেশন আইনের 78 ক ধারায় এই ফিটা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা আসি স্ট্যাম্প শুল্ক বা স্ট্যাম্প ফি। দেখুন, এই জমিটা ক্রয় বিক্রয় করতে গেলে কয়েকটা আইন দ্বারা পরিচালিত হয়, একটা আইন দিয়ে সবগুলো হয় না। এটা হলো স্ট্যাম্প আইন, 1899 সালের আইন। সেই আইন দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। এই স্ট্যাম্প দেবেন আপনি 1.5%। যদি 1,00,000 টাকা সম্পত্তির মূল্য হয় তাহলে আপনাকে 1.5%-এ 1,500 টাকা আসে। তাহলে আপনাকে 1,500 টাকার স্ট্যাম্প লাগবে। যদি এরকম 1,00,000,000 টাকা হয় তাহলে আপনাকে 1.5%-এ যত টাকা আসে তত টাকার স্ট্যাম্প দিতে হবে। তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি দেখা যায় স্ট্যাম্প আসলো 50,00,000 টাকা, বা স্ট্যাম্প ফি আসলো আপনার 15,00,000 টাকা বা 5,00,000 টাকা বা 1,00,000 টাকা, তাহলে 1,00,000 টাকার স্ট্যাম্প কিনবেন? 1,00,000 টাকার স্ট্যাম্প কিনলে আপনাকে 5,000 টাকার সর্বোচ্চ কোটি স্ট্যাম্প পাওয়া যায়। তাহলে 5,000 টাকার কতগুলো স্ট্যাম্প লাগে? এতগুলো স্ট্যাম্প যদি ছিঁড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, আবার একটা পাতা চেঞ্জ করা লাগতে পারে। ধরুন আপনি দলিল সব কারেকশন করে নিয়ে গেলেন, রেজিস্ট্রি অফিসে যায় দেখলেন একটা পাতায় ভুল আছে, তখন পাতাটা চেঞ্জ করা লাগে, তখন কিন্তু 5,000 টাকার স্ট্যাম্পটা আপনার মাটি হয়ে যাবে। এই কারণে আপনাকে সর্বোচ্চ 1,200 টাকার স্ট্যাম্প ইউজ করতে পারবেন।
1200 টাকার স্ট্যাম্প ইউজ করে বাকি যে টাকা থাকে সব টাকা আপনি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দেবেন। ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিলে ওই রসিদটা নিলেই হয়ে যাবে। এক্ষেত্রে একটা সুবিধা, যদি আপনি কম দামি স্ট্যাম্প ইউজ করেন, কম দামি না মানে বাকি টাকা চালানের মাধ্যমে দিয়ে অল্প টাকার কার্টিজ বা স্ট্যাম্প ব্যবহার করে যদি আপনি চালায় দেন, তাহলে যদি কোনো পাতা ভুল হয় ওই পাতাটা চেঞ্জ করলে আপনার গায়ে বাজবে না। অল্প টাকার মধ্যে হয়ে গেলো 100 টাকা বা কার্টিজ 12 টাকা করে, তাহলে আপনার অল্প টাকার মধ্যে আপনার কাজ শেষ হয়ে গেল, ক্ষতি হলো না। কিন্তু যদি যায় দেখেন 5,000 টাকার স্ট্যাম্প ইউজ করেছেন, দেখা গেল আপনার একটা পাতা চেঞ্জ করা লাগে, তাহলে 5,000 টাকাই শেষ। এখানে আর স্ট্যাম্পটা তো আর জীবিত করার কোনো সুযোগ নেই। যাই হোক, এই স্ট্যাম্প শুল্ক 1.5%, তবে কোনো ক্রমেই 2 কোটি টাকার বেশি হবে না। 2 কোটি টাকা পর্যন্ত আপনার থাকবে। স্থানীয় সরকার কর কোথাও 2%, কোথাও 3%। আপনাকে এই কারণে মনে রাখতে হবে, একটা হলো সিটি কর্পোরেশন, একটা হলো সিটি কর্পোরেশনের বাইরে। সিটি কর্পোরেশনের ভিতরে 2%, সিটি কর্পোরেশনের বাইরে অনেক ক্ষেত্রে 3%ও হয়ে থাকে। এটা আপনার মৌজা অনুযায়ী বসানো আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উৎসে কর। উৎসে করটাই হলো টাকার খেলা। এই উৎসে করটা যদি আপনার না দিতে হইতো, তাহলে আপনার অনেক টাকা সেভ হয়ে যেত। দেখুন, আমি গুলশান বনানী, আবার যদি সর্বনিম্ন একটা জায়গা ধরি, তাহলেও আমি দেখবো এখানে কত টাকা আসতে পারে। যে গুলশান বনানীর মতো জায়গা যদি ফ্ল্যাট বাড়ি একটা জায়গা থাকে, তাহলে প্রতি শতকে দেখেন 5%, দলিলি মূল্যের উপর 5%, অর্থাৎ দলিল মূল্য যদি থাকে 1 লাখ টাকা, তাহলে 5%, 5,000 টাকা। কিন্তু যদি সেটা হয় 5% অথবা শতক প্রতি 9 লক্ষ টাকা, আপনি একটা 1 শতক জমি কিনতে যাচ্ছেন, দেখা গেল আপনার 1 লাখ টাকা সম্পত্তির মূল্য। কিন্তু আপনাকে এই 9 লাখ টাকাই, এই যে 9 লাখ টাকাই আপনাকে পরিশোধ করতে হবে 1 শতক জমির প্রতি, অথবা 5%। 5%-এ আসে 5,000 টাকা, কিন্তু যেটা বেশি সেটা নিতে হবে, যেটা কম সেটা বাদ যাবে। তাহলে 1 শতাংশ জমি কিনতে আপনাকে 9 লাখ টাকাই। অ্যাকচুয়ালি এটা আমি ধারণা দিচ্ছি, 1 লাখ টাকা তো আর হবে না, ওখানকার সম্পত্তির মূল্য অনেক বেশি হবে। আবার সেটা যদি চালা পতিত হয়ে থাকে, নর্মাল হয়ে থাকে, একবারে সর্বনিম্ন, সেক্ষেত্রে 3 লক্ষ টাকা সর্বনিম্ন হতে হবে। এরপরে আপনার যদি সিটি কর্পোরেশনের বাইরে যদি কোনো সম্পত্তি হয়ে থাকে, লাল হয়ে থাকে বা চালা জমি হয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রতি শতক 25,000 টাকা। দেখুন, এখানে যদি 10 শতক সম্পত্তি কিনেন, তাহলে 25 × 10, বেশি টাকা আসতেছে না, কিন্তু এই উৎস করার কারণেই আপনার সম্পত্তিটার রেজিস্ট্রি খরচ অনেক বেড়ে যায়। এই বাড়ার পরে আপনার আর তেমন কোনো গায়ে বসবে না। এবার আপনি নর্মালের ক্ষেত্রে একরকম ব্যক্তি, আবার যদি রিয়েল এস্টেট ডেভেলপাররা যদি কোনো রিয়েল এস্টেট বা কোনো কোম্পানি যদি কোনো সম্পত্তি কিনে, তাদের ক্ষেত্রে আর একটা উৎস করে। 2 রকম, নর্মাল ব্যক্তির ক্ষেত্রে হলো কম, আর যদি কোম্পানি বা রিয়েল এস্টেট কোনো কোম্পানি এরকম যদি কোনো সম্পত্তি কিনে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এই উৎস করটা আরও বেশি দিতে হয়। হলফনামা 300 টাকা। যদি আপনি হলফনামা করেন, এটা হলো এক্সট্রা 300 টাকা। প্রতি পাতা লেখার জন্য, টাইপের জন্য 24 টাকা। তারপরে এন ফি 36 টাকা প্রতি পাতা লেখার জন্য, 300 শব্দ বিশিষ্ট। এলটি ফি নোটিশ, একটা নোটিশ দিবে ভূমি অফিসে, সেটার জন্য 10 টাকার কোর্ট ফি জমা দিতে হবে। ই ফি 100 টাকা। এই সর্বসাকুল্যে আপনি আপনার জমির হিসাব করে দেখতে পারেন যে কত টাকা আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, খুবই অল্প টাকা, 30 টাকা, 40 টাকা, 200 টাকা, 300 টাকা। হলফনামা 300 টাকা। 300 টাকা ওই দলিলের সাথেই যুক্ত করা থাকবে, বাট হলফনামাটা 300 টাকার আলাদা। এন ফি, কোর্ট ফি, এগুলো ছোট ছোট ফি। এগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনি সবসময় মনে রাখবেন, আপনার কোনো সম্পত্তি যদি সাবকবলা করতে যান, বিক্রয় করতে যান বা ক্রয় করতে যান, আপনাকে 1% হলো রেজিস্ট্রি ফি, 1.5% হলো এই স্ট্যাম্প শুল্ক, এটা আপনাকে পে করতেই হবে। তাহলে 2.5%ই অলরেডি সবসময় থাকবে। এরপরে আপনার স্থানীয় সরকার কর হতে পারে 2%, হতে পারে 3%। তাহলে যদি 3% হয়, 2.5 আর 3, 5.5, 5.5 অথবা 4.5, এটা আপনার মাস্ট বি, লাগবেই।
কোথাও 5.5, কোথাও 4.5। এরপরে আপনার স্থানীয় সরকার কর মৌজা রেট অনুযায়ী আপনি দেখে হিসাব করতে পারবেন যে এটা কম বেশি হতে পারে। জমির শ্রেণী অনুযায়ী নর্মাল মালিক নাকি কোম্পানি কিনতেছে তাদের শ্রেণী অনুযায়ী হিসাব করে বের করতে পারবেন। আর এখানে সর্বসাকুল্য হলো 500-600 টাকা আসতে পারে, এটা তেমন একটা ফ্যাক্ট আপনাদের বাঁচবে না। এবার যদি বলি যে এটা হলো বিক্রয় দলিল। এই বিক্রয় দলিলটা অনেক সময় আপনারা কি করবেন যে 5 লাখ টাকা মূল্য আমি একটা বায়না করব, সেই বায়নাটা কিন্তু অবশ্যই রেজিস্ট্রি করবেন। যদি বায়নাটা আপনি রেজিস্ট্রি না করেন তাহলে কিন্তু আইনে আপনার কার্যকারিতা দিবে না, কার্যকর করবে না যদি বায়না রেজিস্ট্রি না করেন। বায়না রেজিস্ট্রি করতে খরচ কত? বায়না রেজিস্ট্রি করতে খুবই কম খরচ, অল্প খরচে আপনি বায়নাটা রেজিস্ট্রি করতে পারবেন। যদি 5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে 500 টাকা বায়না রেজিস্ট্রি করে দেবেন। 50 লাখ টাকা পর্যন্ত 1000 টাকা, 50 লাখ টাকার উপরে গেলে 2000 টাকা রেজিস্ট্রি খরচ, খুবই কম। এই অল্প কটা টাকা বাঁচানোর জন্য আমরা কি করি, সবসময় রেজিস্ট্রি না করে টাকা দিয়ে দেই। অনেক আছে স্ট্যাম্প লিখে রাখে বাট রেজিস্ট্রি করে না, 500-1000 টাকা লাগবে এই কারণে রেজিস্ট্রি করে না। আর টাইপের খরচ হয়তো আপনার 500 টাকা। তো এতটুকু খরচ বাঁচাতে যায় কি করে, কোনো রেজিস্ট্রি না করার কারণে পরবর্তীতে মামলা হলে আর এইটা কার্যকারিতা পায় না। যদি আপনারা স্বচ্ছ থাকতে চান, আপনারা যদি আপনার মতো যে পরবর্তীতে আমি কোনো মামলায় যাবো না, কোনো ঝামেলা যাবো না, আমার মতো আমি ফ্রেশ একটা লাইফ কাটাতে চাই টেনশন মুক্ত, তাহলে আপনারা কোনো প্রপার্টি ক্রয় করার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন। কিছু টাকা বাঁচানোর জন্য অনেক বড় দুর্ঘটনার মধ্যে যাতে পড়তে না হয়, অনেক হযবরলার মধ্যে যাতে পড়তে না হয়, সে বিষয়ে সচেতন থাকবেন। বিষয়টা নিয়ে যদি কোনো বিষয় জানার থাকে, বোঝার থাকে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে জানানোর বা বোঝানোর চেষ্টা করব। যতটুকু বললাম জানার থাকলে কমেন্টস করতে পারেন। আর এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা হসপিটাল, নিয়মিত আমি প্র্যাকটিস করি। আজকের মতো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।